বাজেট অধিবেশনের বিস্তারিত জানাতে জাতীয় সংসদ ভবন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জয়দেব দাস। জয়দেব, ঠিক কখন প্রস্তাবিত বাজেট উত্থাপন হতে পারে এবং কোন কোন খাত সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে, আমাদের বিস্তারিত জানাবেন। বাবু কামরুজ্জামানের প্রতিবেদনে যে এবছরের যে বাজেট, সেটি বৈশ্বিক যে চ্যালেঞ্জ, সেই বৈশ্বিক চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে সরকার এই বাজেটটি দিতে যাচ্ছে। এটি 7,97,000 কোটি টাকার যে বাজেট অর্থমন্ত্রী দিতে যাচ্ছেন। এই অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট, তিনি অর্থমন্ত্রী হিসাবে প্রথমবারের মতো জাতীয় সংসদে এই বাজেট উপস্থাপন করবেন এবং বর্তমান সরকারের প্রথম বাজেট। এই বাজেটে শেখ হাসিনা নেতৃত্বাধীন টানা যে সরকার গঠন করেছে, সেই সরকারের দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট। বিকেল 3:15 অর্থমন্ত্রী এই বাজেট উপস্থাপন করবেন। এর আগে সংসদে একটি ক্যাবিনেট অনুষ্ঠিত হবে, সেই ক্যাবিনেটে সংশোধিত বাজেট পাশ করা হবে এবং এই আগামী অর্থ বছরের 24-25 অর্থ বছরের যে বাজেট, সেই বাজেটটিও পাশ করা হবে। এখানে একটি বিষয় হচ্ছে বাজেট বৈশ্বিক চ্যালেঞ্জ এবং নানান অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাজেটের ঘাটতি থাকছে প্রায় 2,56,000 কোটি টাকা। 2,56,000 কোটি টাকার যে বিশাল বাজেট ঘাটতি, এটি বলা যায় যে গত যে অর্থ বছরগুলোতে প্রায় 10 বছর আগে এই ধরনের ব্যবধানের একটি বাজেট তৈরি হয়েছিল, যেটি মোট আমাদের যে দেশজ উৎপাদন মানে জিডিপির মাত্র 4.6% বাজেট ঘাটতি। সাধারণত বাজেটে ঘাটতি রাখা হয় আকাঙ্ক্ষা সৃষ্টি করার জন্য, যাতে আয় বাড়ানো যায়। সরকার বা সরকারি যে সংস্থাগুলো, সেগুলো আয় করার জন্য চাপে থাকে, সেটি সাধারণত 5% উপরে হয়ে থাকে। এই 10 বছর পর এসে 2014 সালে একবার 4.6% নিচে বাজেট ঘাটতি রাখা হয়েছিল। এবার আবার 4.6% বাজেট ঘাটতি, মানে যে দেশজ যে উৎপাদন জিডিপির 4.6% বাজেট ঘাটতি রেখে এবার আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে এই বিকেল 3:15 এই বাজেট উপস্থাপন করবেন। এই বাজেটে কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে। মানুষের যে মূল্যস্ফীতি, সেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ, যেটি ডাবল ডিজিটে পৌঁছে গিয়েছে। তো সেই জায়গা থেকে এবং গত মার্চের যে সরকারি হিসেব, সেই সরকারি হিসেব অনুযায়ী যে আমাদের $925 কোটি যে ঘাটতি রয়েছে, সেই ঘাটতি মিটিয়ে রপ্তানিকে উৎসাহিত করার জন্য এই বাজেটে বিশেষ কিছু দিক নির্দেশনা থাকবে। বিশেষ যেমন শেয়ার বাজারে 40 লক্ষ টাকার উপরে যদি কেউ আয় করে, তো তাকে 15% কর দিতে হবে। এইরকম অনেক কিছুর ক্ষেত্রে, যেমন ভ্যালু অ্যাডেড সার্ভিস যেগুলি রয়েছে, সেগুলিতে করার উপর সংখ্যা বাড়ানো হবে এবং বিভিন্ন করের পরিধি বাড়ানো হবে। বিভিন্ন জায়গায় করের হার কমিয়ে করের আওতা বাড়ানো হবে। অর্থমন্ত্রী একটি পূর্ণাঙ্গ বাজেট উপস্থাপন করবেন। সেখানে সুখী, সমৃদ্ধ, উন্নত, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার শিরোনামে আবুল হাসান মাহমুদ আলী তার প্রথম বাজেট জাতীয় সংসদে আজ বিকেল 3:15 নাগাদ উপস্থাপন করবেন। সারা, এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে আমরা আমাদের দর্শকদেরকে আরও তথ্য জানাতে পারবো। জি অবশ্যই জয়দেব, আপনাকে ধন্যবাদ।